আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। শোষণ থেকে মুক্তি আর অধিকার আদায়ের ইতিহাস যেন শুধুই উদযাপনেই সীমাবদ্ধ। বেড়েই চলেছে শ্রেণী ও আয় বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত শ্রমজীবী মানুষ। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি উত্তরণে নেওয়া হয়নি সময় উপযোগী কোনো সিদ্ধান্তই। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন দিয়েছিল। সেই থেকে দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবস। শোষণের বিরুদ্ধে আর শ্রমের ন্যায্য পাওনা আদায়ের লড়াইয়ের ইতিহাস জাগিয়ে তোলে মে দিবস। যদিও উপার্জনের সাথে প্রয়োজন মেটানোর হিসেব মেলে না কারোরই। কবে বঞ্চনার অবসান হবে সে প্রশ্ন আজও দেখেন শ্রমিকরা। এই রোদে কাজ করে কিস্তি মিস্তি তুলে দিন চালাই, বাড়িতে টাকা পয়সার দরকার, কাম কাজ করি। কাজ করতেছি রোদিন মধ্যে, আমাকে কোনো ছাওয়া নাই, ঘর নাই, বাড়ি নেই, দুঘর নাই, খোলা ময়দানে খাওয়া দাওয়া ঠিক মতন খাইতে বেরি না। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত কয়েক বছর ধরে দেশে শ্রমিকের মজুরি বাড়লেও গত ২৬ মাস ধরেই তার পরিমাণ মূল্যস্ফীতির হারের নিচে। গত মার্চে নিম্ন ও অদক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে ৭.৮০%, কিন্তু মূল্যসূচক বেড়েছে ৯.৮১%। তথ্য অনুযায়ী মূল্যসূচক বাড়ার তুলনায় মজুরি বাড়ার হার ২.১% কমে গেছে। শ্রমিক নেতাদের দাবি, শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা দূর করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যবস্থা নিতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য তাদেরকে রেশনিং ব্যবস্থা অবশ্যই চালু করতে হবে। নন কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো, সেখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস না থাকার কারণে সেখানে ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো শ্রমিকরা খুবই তাপদাহের মধ্যে নানা অসুখে আক্রান্ত হচ্ছে। সব কিছু মিলে শ্রমিকরা ভালো নেই। আর বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি উত্তরণে নেওয়া হয়নি সময় উপযোগী কোনো সিদ্ধান্ত। মূল্যস্ফীতিকে যদি আমরা হিসাবের মধ্যে নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিরও যে মূল্য সেটাও কমে গেছে। তাদের মজুরি সেটিও খুব একটা বাড়েনি। সাংবিধানিকভাবে আমরা কিন্তু এই শ্রমজীবী মানুষের যে অধিকার সেগুলোকে স্বীকার করে নিচ্ছি, কিন্তু আসলে তাদের অধিকারের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তাদের মজুরি। শ্রমজীবী মানুষের রক্ত ছাড়া ঘামেই সভ্যতার বিকাশ। তাই তাদের জন্য নিশ্চিত করতে হবে নিরাপদ কর্মপরিবেশ, তবেই চাঙ্গা হবে অর্থনীতি। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা।